ওকে, চলো আমরা ক্লিকেবল এইচটিএমএল সিগনেচার দেবো, দেখবো ঠিক আছে কিভাবে ইমেল সিগনেচার এইচটিএমএল এ কনভার্ট করতে হয়। আপডেট কোথায় গেল? রাইট, ফ্রি ইমেল সিগনেচার। প্রথম যেটা আসবে ঠিক আছে সেটার থেকে আমরা করি। দেখো এই যে একটা টেমপ্লেটের ডিজাইন নিলাম ইমেল সিগনেচারের। এখন লিখি মানে সবকিছু কি একই রকম নাকি? ভাই। মানে ওই আগের দিনের মতো কি একই রকম নাকি সবকিছু হুম মোটামুটি? হুম হুম সেম একই, তেমন কোনো চেঞ্জই নাই। তাই তো মনে হচ্ছে। না ভাই, আপনার কোনো কিছু ইনস্টল করতে হবে না, সমাজ ওয়েবসাইট। আপনি জাস্ট ক্লাসে এসে হাজিরা দিন, তাতে আমি ধন্য হয়ে যাবো ভাই। এই নিয়ে সম্ভবত আজকে 4 দিন আসলেন টোটাল। কি বলবো ভাই, আমার বলার কিছু নাই, সমস্যা নাই, ক্লাস করেন ক্লাস করেন, আর যত দ্রুত সম্ভব ল্যাপটপটা রিটার্ন আনার ব্যবস্থা করেন ভাই। ভাই আর হচ্ছে ক্লাস হবে আর ধরেন 1 থেকে 8-10 দিন, আর বেশি না। তোমাদের কোর্স কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। আর আমরা কাজ করে ভাই বুঝতে পারছি শেষ হয়েছে। ওটাকে আপনার বন্ধ নাকি ভাই? এরকম কোন নাম্বার হয় 018000000? হ্যাঁ সুমন, কি বললা তো সকালবেলা তুমি? হতেও তো পারে। কোন- না হওয়ার কিছু আছে বলেন? কি অফিস? আমাদের ওই তো করছেন ভাই, 15 মতো হলে। আচ্ছা দেখো, এখানে কি এখন সোশ্যাল মিডিয়া দেওয়া আছে ঠিক আছে, ক্লাস কয়দিন, এদিকে হোয়াটসঅ্যাপে তো ভাই কি বল? জান্নাতুল নাইম, ইনি কিরা? এ তো ভাই আমাদের না ভাই, এ তো মনে হয় সেকেন্ড শিফট। আরে না, এটা তোমাদের গ্রুপে। আমাদের ভাই গ্রুপ নাই তো। বাহ, এই যে তো আর দেশের পরিস্থিতি, আমি তো দেখিনি, আমি তো কি কি ব্যাপার, ক্লাস কয়দিন মানে? ভাই ও মানে খাওয়া দাওয়া করতে থাকে বুঝলেন, মানে খাওয়া দাওয়া করে ভাই ওর মাথা ঠিক নেই। আজব তো, এতদিন পর কোন জায়গা থেকে আসলো? ও মনে করেন যে অসুস্থ আকারে খাওয়া দাওয়া করছে, তার কারণে ওর আজকে আর আর কবে কবে ক্লাস? ক্লাস। ওর আরে মনে হয় জয়েন করেন ফার্স্টে। নতুন নতুন মুখ দেখতেছি আজকে আমি। ভাই সবই কপাল। আচ্ছা দেখো সুমন, এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ঠিক আছে, এখানে কি করবো, তোমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল লিঙ্ক ওরা দিয়ে দিবা ঠিক আছে, মানে আগে যে ওয়েবসাইটগুলোতে ইমেল সিগনেচার করছো ঠিক সেরকমই, যে কোনো এক জায়গা থেকে ইমেল সিগনেচার বানালে হয়েছে। গ্রাফিক্স, এই যা ছবি অ্যাড করতে হবে না? তাহলে যে এই স্টেজের কথা বললেন ভাই, হ্যাঁ আগে দেখো ইমেল সিগনেচার ফার্স্টে রেডি করি, তারপর তো ইমেল সিগনেচার। এটা কি ভাই মেইল? ওই ইউআরএল লিঙ্ক ক্রিয়েট করার, ইউআরএল লিঙ্ক ক্রিয়েট করার জন্য কত ওয়েবসাইট আছে।
এই দেখছো ইউআরএল লিংক। টিকটকটা মানে আপনার মানে পছন্দ হয়েছে। এটা হচ্ছে সুমন, ঠিক আছে। ও এটা তো আমার নাম লেখা, হায় হায় সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, আমি যখন লিখে ফেলাইছি আমার নাম, কি আর করার। কোম্পানি ডাটা ভাই ক্লাস করেন ভাই, এক দেড় ঘন্টা হয় থাকছি ভাই, আপনার খুব বলবেন তারপরে ফেললে মানে। ঠিক আছে দেখো, মাসুম বিল্লাহ কি আছে? ও আছে। আচ্ছা 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 দেখো, আমার কি এইচটিএমএল আর কি আমার সিগনেচার রেডি, ঠিক আছে। শুন, এখন কি করবো, আমার এই সিগনেচার সম্পূর্ণটা কপি করব। সিগনেচার এই যে কপি, ঠিক আছে, এই যে কপি কপি করব। তারপর কোথায় যাবো? ব্লগারে যাব। আমাদের ব্লগার আছে না, একদম সহজ পদ্ধতি দেখো কিভাবে এইচটিএমএল কনভার্ট করতে হয়, ঠিক আছে। আপনার লেখা আছে, আপনি সেভ করেন ভাই। এগুলো তো এমনি করছিলাম, গতকাল একটা কন্টেস্টে পার্টিসিপেট করছিলাম, ওইখানে বানাইছিলাম। আচ্ছা দেখো, এটা কার, ডিলিট করে দিই। হ্যাঁ আমাদের মাঝে ভাই ইমন এসছে। দাও দাও, চেয়ার পেতে দাও, চেয়ারম্যান সব আসছে। এই দেখো, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার সিগনেচার। এরকম আসলো কি জন্যে? মানে আমি মনে হয় স্পেস মনে হয় ঠিকঠাক হয়নি। আচ্ছা দাঁড়াও দেখতেছি। এই যে এখন ঠিক আছে, দেখছো কপি করার সময় প্রবলেম হয়েছিল আমার। কি মেসেজ দিল? আমার নেট অনেক নেট প্রবলেম না কি জন্য বলছে। ওই বললো কি ভাই, স্যার আমি নেট, আমি সার্ভিস কেন কোড ঠিক মতো পাইনি। ঠিক আছে, পান নাই পাওয়া লাগবে না। ওকে ঠিক আছে, এটা কি তোমার এইচটিএমএল সিগনেচার? ঠিক আছে, মানে এই সিগনেচার তোমার। আমরা কি করতাম, সরাসরি এটা কপি করে যে সরাসরি জিমেলে ঢুকতাম, ঢুকার পরে সিওল সেটিং ওইখানে পেস্ট করতাম না। হ্যাঁ এখন কি করবো, এটা ব্লগে আনবো, ঠিক আছে। ব্লগে আনার পর এখানে ছাড়ে দেবো, পেস্ট করে দেবো। পেস্ট করার পরে দেখবো বাম পাশে একটা অপশন আছে পেন্সিলের মতো, দেখছো? এখানে ক্লিক করবা, ক্লিক করলে পরে দেখবে এই যে এইচটিএমএল ভিউ লেখা আছে, ঠিক আছে। ক্লিক করবা, দেখবা তোমার সম্পূর্ণটা কি এইচটিএমএল কনভার্ট হয়ে গেছে এইচটিএমএল কোডিং এ। এখন কি করবা, এটা সম্পূর্ণটা কপি করবা, কন্ট্রোল এ, কপি। হ্যাঁ কপি, কপি করার পরে একটা নোটপ্যাড নিবা এখান থেকে, ঠিক আছে। নোটপ্যাড নেওয়ার পর এখানে পেস্ট করবা, পেস্ট পেস্ট করছো। এখন কি করবা, সেভ দিবা, ক্লিক সেভ অ্যাজ। আমরা কি ডিরেক্ট সেভ দেবো না, ঠিক আছে। এখান থেকে সরাসরি সেভ অ্যাসে ক্লিক করবো, সেভ অ্যাস। এবার আর আছে সেবাকের মধ্যে ট্রান্সফার কুকি। এই দেখো সেভ দিলাম। এটি কি কোনো সিগনেচার হয়েছে এখানে? এখানে কি শুধুমাত্র এইচটিএমএল ইয়ে দেখা যাইতেছে না, হ্যাঁ 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 কোডিং দেখা যাচ্ছে, আর কোনো কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। বাট আমার তো সিগনেচার লাগবে, হ্যাঁ সেই ক্ষেত্রে আমি কি করব, এই জন্য কি করবো, এখানে সরাসরি ফাইলে ক্লিক করার পর এই যে সেভ অ্যাস, ঠিক আছে। আমরা সেভ অ্যাসে ক্লিক করব। এখন কি এটা কি এইচটিএমএল সিগনেচার করতেছিলাম না, এখন লিখবো সিগনেচারটা আমার নামে ছিল না। আচ্ছা ধরো তুমি যে পায়ের কাজ করবা, ঠিক আছে, তার নাম লিখবা। লিখছো, লেখার পরে কি এখানে ডট দেবা, ডট এইচটিএমএল, কি বুঝতে পারছি। এইচটিএমএল ডট সেভ। টেক্সট ডকুমেন্ট জি ভাই বুঝতে পারিনি, সুমন আরেকবার বলো। হ্যাঁ বলতো এটা ওই যে টেক্সট ডকুমেন্ট ওইটা আছে হাইপারলিংক হবে না? না না, কোনো হাইপার লিঙ্ক হবে না, এখানে কোনো হাইপার লিঙ্ক লাগবে না। তাহলে হয়তো ওয়েবসাইট ভাই ওই ডেভেলপার ভাই যখন কাজ করা হয় তখন তো ভাই সেভ করতে গেলে তো ওখানে আপনার হাইপারলিংক তৈরি যায় তো ভাই। এই যে তুমি তো এখানে তোমার হাইপার লিঙ্ক দিয়ে দিছো তোমার ডিটেলস এর, যে এইগুলোর হাইপার লিঙ্কের কথা বলতেছো। ওইগুলো না ভাই। আচ্ছা আপনাকে আমি দেখা মানে
আচ্ছা ঠিক আছে, দেখো আমার কি সেভ দিছি না, ফাইল সেভ আছে, সেভ দিলে কোথায় গেছে, এই যে দেখো উপরে চলে গেছে, দেখছো দেখা যায়। ভাই আচ্ছা এখন এটা ক্লিক করি, দেখো দেখা যায়, এটিকে বলে কি এইচটিএমএল সিগনেচার। এখন এটা ক্লোজ। এখন আমি তোমাকে মেল পাঠাবো, ঠিক আছে, দেখো তুমি দেখতে পাও কিনা। আমার এখান থেকে না দেখলা, কিন্তু তুমি বিশ্বাস করবা কেমনে এটা হয়েছে না হয়েছে, এটা তো তোমারও দেখতে হবে। দেন ভাই। এইচ ইউ কি বল সুমন, আমি তোমাকে মেল পাঠাইনি এখান থেকে। সুমন তোমার মেল অ্যাড্রেসটা দাও তো, তোমার ইমেল অ্যাড্রেস দাও। So ভাই দিস ভাই chat box এ। হ্যাঁ চ্যাট বক্সে দিছো। হ্যাঁ ভাই ভাই দিস। বাহ, তোমরা দি চ্যাট বক্সে সেটিং শুরু করে দিছো। সুমন বল কি করোস, গতকাল কি কি করা হয়েছে? কিছু না, কিছুই করাই নেই, গতকাল বসে বসে গল্প করছি। ভাই কালকে তো ভাই আপনিও ছিলেন না, কালকে আমরাও ছিলাম না। আমার তো গতকাল বিদ্যুৎ আসতেছিল যাইতেছিল, প্রবলেম হইতেছিল। আচ্ছা দেখো, কালকে ভাই ছিলাম কানাডা অব্দি। সিগনেচার ঠিক আছে, এখন অ্যাড করে দেই। কই গেল ভাগ, সিংহর মাথা কোথায় গেল? এই যে সিগনেচার, ঠিক আছে, ওপেন। ভাই এটা তুমি কি ইউজ করেন ভাই ওটা ভাই আপনার? ওইটা এটা ব্রাউজার, দেখো সেন্ড। ভাই ইউনিক সব কিছু। হ্যাঁ চলে গেছে। এখন কি করবো বলো তো, তুমি স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দেওয়ার পর তুমি তোমার ইমেল অ্যাড্রেসে ঢুকো, ঢোকার পর দেখো তুমি মেল পাইছো কিনা, আর ওটা কি কিরকম দেখা যেতেছে। এই যে ভাই এটা এখন ডাউনলোড করো, এখানে ক্লিক করলে তো ডাউনলোড হয়ে যায়। আবার কি ডাউনলোড কি দেওয়া লাগে, এখানে ক্লিক করো, ওই দেখো অ্যারো কি, ক্লিক করো, মাইক্রোসফট টিডিজি, এই যে দেখছো হয়েছে। এটিকে বলে কি এইচটিএমএল সিগনেচার, ঠিক আছে। ওই যে এখানে দেখো ওইগুলাতে ক্লিক করো, ক্লিকে বলে এইচটিএমএল সিগনেচার বলো, ওই যে দেখো ফেসবুকের আইকন, ওইগুলাতে ক্লিক করো, ক্লিক করলে কাজ করবে, ক্লিক করো। ওই দেখো ফেসবুকে নিয়ে যেতেছে। আমি কিন্তু আমার কোনো হাইপার লিঙ্ক অ্যাড করিনি। মারুফ ভাই আমি গতকাল খুলনা গেছিলাম, কি এখন নাকি এখনো, যাই হোক এখনো বাড়ি যাচ্ছি, আজ ক্লাস করতে পারছি না, বাড়ি যেতে যেতে এখন লাগবে। ওকে যাও যাও, কোনো সমস্যা নাই, লস তোমাদের। হ্যাঁ ইমন, এখন তুমি একটা ক্রিয়েট করো, পারবে না? হ্যাঁ ভাই ক্রিয়েট বলতে হয় যে ওখান থেকে ভাই এখানে নিচে এখান থেকে কপি করে নিচে ভাই এখান থেকে নাও যেটা আছে। নাও, কি আর করবা, বানাই নাও একটা, এত আলছি কি জন্যে, এত অলসলে কি চলে? তুমি তো আমার তো করে পেস্ট। হ্যাঁ এখন ওই যে দেখো কি করবে, এখন ওই যে HTML ভিউ ক্লিক করো, এখন সম্পূর্ণটা কপি করো। একটা কোড ওজন এদিক ওদিক হয় না, হইলেও কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ভাই অল করে নিচে অল করে আপনারা ইয়ে করছে। হ্যাঁ গুড, পেস্ট। এখন সেভ অ্যাজ, ক্লিক ফাইল, ক্লিক সেভ অ্যাজ, লেখো সুমন দত্ত। আরে বাবা, একদম জায়গা মতনই ঢুকাই দিলা। পেপাল, নিডম্যাক, এক্সেল, ডট HTML,
এইটা হচ্ছে আমি, মারুফ শেখ। কি হবে, আমার চশমার কালারটা পছন্দ হয় নাই? আমার ভাই হ্যাঁ ভাই। ভাই বলছি এই যে আছে এখানে যে আপনার কি বলে এই যে এখানে ভাই যে অপশন আছে যে হাইপার লিংক বা দেখা যাচ্ছে কোন কোন ভাই লিংক আছে ভাই সেভ করো ভাই ওইটা না না, ওইগুলো কোনো কিচ্ছু করার দরকার নাই, তুমি জাস্ট এখানে লিখবা .html, আর কিছু না। বুঝতে পারছি রিফ্রেশ দাও তো, কোথায় গেল? ও, এটা তো এখানে নাই, ডেস্কটপে নাই, তুমি তো আরেক জায়গায় নিয়ে ঢুকাই দিছো। এখন বের করো, তুমি ওই যে কোথায় নিয়ে ঢুকাইছো ওটা বের করো। পেপাল না কোথায় জন্য দেখলাম, পেপাল যেখানে রাখছো। এই যে আমি হ্যাঁ, ক্লিক করো। দিয়েছি মেরে ক্লিক মানে তো সবটুকু নয় তো সামা একটা ভাই দুনিয়ার ফালতু আসছে। সুমন, হ্যাঁ ভাই বলেন এখন বলো, HTML সিগনেচার কি একদম সহজ না কঠিন? একদম ইজি ভাই কোনো খাটনি আছে? না না ভাই পুরি করলো সেটা বেটা এখন এটা কাটো, কাটার পর ক্যানভায় যাও, ক্যানভায় যাওয়ার পর একটা গিগের ইমেজ সাইজ নাও, ইমেজ সাইজ নিয়ে HTML সিগনেচারের উপর একটা ইয়ে বানাও, পোস্টার বানাও, ব্যানার বানাও। পাঠাই ভাই এটা আপনি আমাকে দিলেন ভাই আপনাকে আমি মানে কি ভাই হ্যাঁ দাও, অবশ্যই পাঠাও পাঠাও। আমরা ভাই না থাকতে পারি ভাই কিন্তু ভাই আপনার জিমেইল উইন্ডো থাকবে তো ঠিক না ভাই তুমি যাও যেখানে যাও নিচে নিচে নিচে। এই যে ভাই এখানে আছে এই যে 8 কিলো ভাই বেশি না চলে গিয়েছে মনে হয় দেখে নিচ্ছে নিতেছে ওই যে দেখো নিচে লেখা আছে ভিউ মেসেজ। এই তো ভাই ফেসবুক ভাই আচ্ছা freelancing.com। হয়ে গেছে ভাই ওকে, এমন মাইক্রোফোন আনমিউট করো, কিছু ঢুকছে মাথায়? কই না এমন ইমন ইমন কিভাবে HTML সিগনেচার করতে হয় বুঝছো? তো কিছু বুঝে নাই। এখানে ভাই আমার কি বলছেন ভাই হ্যাঁ, 550 370। ওই সাইজ 550 370 এখন নিউ ট্যাব নাও, নিউ ট্যাব নিয়ে এই ক্লিকেবল HTML সিগনেচার লিখে সার্চ দাও, কিছু ডেমো ভার্সন দেখো, তারপর তুমি বানাও। নিউ ট্যাব নিউটা ও নিউটা তাই নিছি আগে দেখো কিভাবে HTML সিগনেচারের ইয়ার রেডি করতে হয়, গিগ ইমেজ রেডি করতে হয়, সেটাকে দেখো ফার্স্টে, তারপর ডিজাইন করো। আগে বেসিক ধারণা নিয়ে আসো কিভাবে করলে পরে ভালো দেখা যাবে, সেটাকে সার্চ দাও। ইউটিউবে তো এই চলে গেছে নাকি এমন ডাকাডাকি করতে করতে এমন লজ্জা পেয়ে চলে গেছে। ক্লিকেবল HTML সিগনেচার, এই তবে এক্সপেরিয়েন্স কিছু তো হলো হ্যাঁ লেখো লেখো, সমস্যা নাই লেখো। এখানে লিখবো এক্সপেরিয়েন্স না স্যার হ্যাঁ, HTML সিগনেচার লিখছি ভাই সার্চ দাও, ইমেজ। কোথায় ক্লিক করলা? এইগুলা ভাই হ্যাঁ হ্যাঁ, যেইভাবে ইমেজ গিগ ইমেজ রেডি করতে হয়, ঠিক আছে। বুঝলুম ভাই তার মানে এখানে কোনো ভাই ছবি হবে না কাজ করাটা আর লোগো হবে আচ্ছা, তুমি সরাসরি fiverr.com লিখে সার্চ দাও, ফাইবার লেখো, নিউ ট্যাব নাও। ভাই দেখো ভাই কি বলে এখানে এত ভাই হ্যাঁ, এখন ইমেল সিগনেচার লিখে সার্চ দাও।
ও জিনিসে চলে আসছে, এইগুলা নিচে আসো, এই জায়গা নাই যে ওইটা মানে এই যে ভাই যে দেখছো? এই জায়গা হ্যাঁ, ওইটা এসিও, এমন এসিও করা করছে, করার ঠালা ওই যা চলে গেছে। দেখো, ঘুরে ফিরে কিন্তু এই সেই ব্যক্তি। সমস্যা নাই ভাই, এরকম বানাইতে পারবা? পারা হয় যায়। বানাও। আমি ভাই শিওর ভাই, হ্যাঁ 100% শিওর, তুমি বানাও। ইমেজ রেডি করো, তারপর কিভাবে গিগ লিখতে হয় সেটা পরের ব্যাপার, আগে ইমেজ রেডি করো। ইমেজ রেডি করার পর কি ইমেজ অপটিমাইজ করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ভাই বলতো ইমেজ অপটিমাইজেশন ভাই, ইমেজ তৈরি করা যাবে খালি এইটুকু? কেন, সম্পূর্ণ ইমেজ তৈরি করতে কি সমস্যা? না না ভাই, আগে তো ভাই একটু করে নেবো। হ্যাঁ করো, তুমি এওয়ার্ডটাই যে করতে হবে এর কোনো মানে নাই, তুমি তোমার মতো করে বানাবা, আর একজন এটা কপি করো কি জন্যে? হাউস ফর সেল খোলা আসে কারণ 570 ভাই, 550 ভাই, 370 ভাই এরকম আসে। হুম, এটা ভাই নিয়ে যাবে। এবার ভাই কি লেখো? মেক ইউর মার্ক। অটোদেরকে আগে ওয়ার্ড হয়, কপি পেস্ট এটা করা নাই। এখন ইমেল সিগনেচারে যাইতে হবে আবার, আর যে মেলে যাইতে হবে কাটি। তোমার তুমি মতলব খারাপ, তুমি কি কপি করে আনবা নাকি এখন? ভাই না না, করো করো করো। টেক্সট ক্রিয়েট হেডিং কন্ট্রোল ভি। ওকে ভাই, সিটার। ভাই এরকম যাই তো করতে গেলাম ভাই, এরকম ইষ্ট হ্যাঁ, কেমন হয়েছে দেখা তো যায় না, তোমার ছবি কোথায় সিগনেচারে? আমার ওইটাই তো ভাই, আমার ছবি তো ভাই না, তার মানে এটা হাতে কলমে করতে হবে। হ্যাঁ, নো চিটিং, চিটিং বাজি করিলে নগদ কেস খায় যাবা। আরো একটা প্রসেস আগে আছে, আগে তুমি ফার্স্টে বানাও, তারপর আমি দেখাবানি শর্টকাটে, এর থেকে শর্টকাটে কিভাবে ক্রিয়েট করতে হয়, তুমি আগে ফার্স্টে বানাও। আচ্ছা ভাই, তাহলে এটা ছবি নিবো, ছবি নিয়ে আপলোডে যাই, ইমেজ আপলোড দি, মাই ওয়ার্ক টিউটোরিয়াল না পার্সোনাল, ওই ডিএসএলআর স্টাডি, এটাই যা ছিল আমি দেখালাম স্যার। হ্যাঁ হ্যাঁ বানাও। I will create professional clickable HTML email signature, এটা তৈরি করে দিতে হবে একদিনে 10 ডলার স্ট্যান্ডার্ড 15 মিনিমাম 20 না, একটা লিমিট আছে
হলো এখানে আসলা কি জন্য আবার? আর শেপ নিব। না তুমি কি কোন শেপ নিবা নাও? এটা তো শেপ না, এটা তো গ্রেড ইজি শেপ। ওই যে নিচেরটা দেখো, শেপের নিচে যে অপশন আছে ওই অপশনে। এটাই? হ্যাঁ সবগুলা খেয়ে ফেলাইছো। এখন তোমার ছবি নিয়ে ড্র্যাগ করে ছাড়ে দাও, ড্রপ করো। হ্যাঁ বসছে। এই তো ভাই ঠিক আছে। মনে করেন যে ভাই ছবি এক পাশ হয়ে গেল। পুরো খাপে খাপ। এটা সাব হেডিং নেম। হ্যাঁ আমার নাম দেবো। ভাই হবে ভাই। বসাও দেখি কি হয়। হ্যাঁ ঠিক কাজ করে। আচ্ছা ভাই তাহলে এই যে এখানে freelancing.com ভাই এটা ভাই কে বসাবো ভাই? সেখান থেকে ভাই লিখতে পারি যে ভাই প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সেটা তোমার ইচ্ছা, তুমি এখানে লিখতে পারো নাও লিখতে পারো। লিখে দিন সমস্যা নেই। কি করবো? ডিজিটাল মার্কেট এটি নিয়ে আমার সন্দেহ আছে, এটি কি মেল না ফিমেল বুঝলাম না। ভাই জান্নাতুল নাইম। জানি ভাই ছবি জানি ছবি তো দেওয়া নেই হোয়াটসঅ্যাপে, ফোন দেবো নাকি? দেন ফোন দেন ভাই কি আর করেন। এত বছর পর নতুন নতুন মুখ দেখতেছি তো এই জন্য সন্দেহ হইতেছে আমার। দেন ভাই ফোন দিয়ে দেখেন আবার তোমার মেরা কেউ নাকি। ও না, এটা ছেলে। Hey there, I am using WhatsApp. ফোন নাম্বার দিলাম। ওকে ভাই, আর কবে কবে ক্লাস আছে আমাদের? বাহ। তো এটা এবং কইনি পাঁচজন এভাবে আটকে যাবে না ভাই। শোনো, কখনোই নিজের ফুল ডিটেলস ইউজ করবা না কিন্তু গিগে, নালে কিন্তু অ্যাকাউন্ট সহ সাসপেন্ড করে দেবে ফাইবার কর্তৃপক্ষ, নিজ দায়িত্ব। ওই জায়গায় কিন্তু তোমার নাম দিছো ঠিক আছে, কিন্তু তুমি তোমার জিমেল অ্যাকাউন্ট দিতে পারবে না এখানে, নিজের ফোন নাম্বার পর্যন্ত না। এটি কিন্তু ফাইবারের কমিউনিটির রুলস, গাইডলাইন, প্রাইভেসি ইত্যাদি ইত্যাদি রুলসের বাইরে, ঠিক আছে? ভাই সোশ্যাল মিডিয়া করা যাবে না।
না কোন হ্যাঁ ওইগুলো অ্যাড করতে পারবো, সমস্যা নাই। ভাই সোশ্যাল মিডিয়া ভাই তুমি এখান থেকে ভাই অ্যাড করবো এটা তো তোমার ছবি, এখানে অ্যাড করে কোনো লাভ আছে? তাহলে এই যে ভাই এখান থেকে এরকম ভাই করছে এই যে এরা। হ্যাঁ ও তো অ্যাড করছে, কিন্তু ওইখানে কি, এটা তো ছবি, এখানে তো কেউ, তুমি ক্লিক করো তো ছবির উপরে। হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ার উপর ক্লিক করে দেখো তো ঢুকে নাকি কোথাও। ও ভাই এটা তো শুধু ছবি, বুঝুন বুঝুন আর কোনো সন্দেহ আছে? না ভাই জ্ঞান তো এখানে তো ভাই তাহলে এখানে তো ভাই তাহলে কিছু করা যাবে না এখানে তাহলে ভাই যাইতে হবে এখন ক্যানভাতে আবার সে দেখি ঢুকি দেখি ভাই আমাদের সেভ করার কথা ডিজাইন এ ভদ্রলোক ফেসবুকে ক্লাস করতে চাইতেছে। ভাই আগের দিন ভাই যে মেইলটা ভাই বানালাম ওইটা ভাই কমে গেল চলে আসছে মেইল ঠিক ঠিক আছে ভাই, ক্লাস আসা লাগবে না আপনার। এটা আসছে কেন এনার ওয়াইফাইতে সমস্যা, নেটের সমস্যা, আবার ফেসবুকে ক্লাস করবে স্যার। কিভাবে ফেসবুকে ক্লাস করবে যদি ওয়াইফাই আর নেটের প্রবলেম থাকে? কোথায় ভাই কেন সেভ করাটা ভাই কোথায় গেল ভাই না ওটা মিসিং হয়ে গেছে। তুমি তো লগ ইন করো না, লগ ইন করো ফার্স্ট, উইজ লগ ইন উইথ গুগল। নিচে 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 ফেসবুক লিঙ্ক দেবো কোন জায়গাতে? আমি কি ফেসবুকে ক্লাস করাইতেছি? ও ফেসবুকের লিঙ্ক চাইতেছি, দাঁড়াও গুগল মিটের লিঙ্ক দিতেছি, আসো ক্লাসে আসো। এই যে এবার ভাই এখান থেকে ভাই এবার এটাকে স্ক্রিনশট নেব এই তো হবে সমস্যা নেই কি করি এটা কি লিখি মেইল এসটিএমএল লিখে দিই এটা কি ভাই পিএনজি ভাই থাকবে ভাই থাকে এটা করে এপিজে করে দেবো জেপিজি জেপিজি। ওই ছাগল, ওই যা তোমার ফুল ডিটেলস দেওয়া আছে না, এখানে এই যায় না, তুমি যেটা ছবি বানাইলা ওইখানে তো তোমার ফোন নাম্বার, তোমার জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, তুমি তো এটা গিয়ে দিতে পারবা না। ও তাহলে ভাই এখান থেকে যে ও জ্বালা ভাই তার মানে এইটা কাটা যাবে এইটা কাটা যাবে আর আচ্ছা ভাই এমনি একটা ভাই তো কি না কি হয় দেখলে ভাই সমস্যা আবার ক্যান্টিন নিল মাসুম বিল্লাহ। আরে ভাই আপনি আজকেও গাছতলায়? সারপ্রাইজ ভাই, আপনার আজ পর্যন্ত আর কলেজে আবার ক্লাস হচ্ছিল অনলাইনে। ওইটা কি ভাই করলেন? ওইটা কি ফোন থেকে করলেন? আর ভাই এক মিনিট শুনুন মাসুম বিল্লাহ ভাই, আপনি কি ক্লাসে যে কলেজে যেটা ওইটাও ফোন থেকে করছেন? হ্যাঁ জি ভাই সমস্যা না, আপনি আমাদের এখানে ওই সরাসরি ফোন থেকে ক্লাস করবেন, কোনো প্রবলেম নাই, করেন। ভাই 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 তাহলে আমি ওখান থেকে ঘুরে আসি এবার। আচ্ছা ঠিক আছে যান ভাই, ঘুরে আসেন, সমস্যা নাই। ভাই হ্যাঁ ভাই আর্জেন্ট ভাই বলতে আমি আসছি ভাই একটু তুমি আবার কই যেতেছো? ভাই একটু ভাই বাথরুমে যাবো আচ্ছা ঠিক আছে যাও, কি আর করার। ভাই নেট অফ করে
বলতেছে ভাই কেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তো ভাই রাখা যাবে। হ্যাঁ ওইগুলো থাক, ওইগুলো তো এ তো সব ছবি হয়ে যেতেছে না, এইগুলো তো তুমি দেখতে পারতেছো না। এই স্কাইপি তাহলে ওই স্কাইপি শুধু এতটুকুই। হুম তো এর সঙ্গে যদি বাড়তি কোনো কিছু অ্যাড করতে চাও অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এবার ঠিক আছে না? হুম চলে। বাট এখানে তুমি তোমার কোম্পানির নেম চাইলে পরে অ্যাড করতে পারতা, কোম্পানির নেম তো অ্যাড করো নাই ভাই। দিব, সমস্যা নেই। এই যে ভাই কোম্পানি তো আছে মার্কেটার পজিশন ফ্রিল্যান্সিং কে freelancing.com এই থাক ভাই, দেখি কি হয়। ওকে ভাই এর সাথে কি কালারটা হয় ম্যাচ করে ভাই? হুম করে না, এগুলো তোমার করাই নিতে হবে। এমন এক বিপদ। এই এটা কিন্তু ভাই হয় কিন্তু মোটামুটি। আহ, তোমার কি মনে হয়? আচ্ছা ভাই রাখলাম, রেখে সাইজ শেষ করে দিলাম। এটাই হয় কিন্তু একেবারে খারাপ না। এই কালো কালার মানে কালো কালার তো থাকলে ভালো হয়। এটা হয়। বাবা কে কল দেয়? ফ্রেন্ড ফোন দেয়। হুম কে প্রিয়াঙ্কা নাকি? সুমন তোর এখন কত আছেন? না থাকার কি হলো? আমার নেট চলে গেছিল কোথায়? এবার তো আসে না। ভাই কোনটা দিব দেখেন না? তুমি অ্যাড করো, এটা তো তোমার সিগনেচার ভাই, তুমি অ্যাড করো, আমি তো দেখতেছি কোনটা দিলে ভালো হয়। তুমি দেখো, তুমি যা করতেছো, তুমি চেষ্টা করো, নাহলে তো আমি দেখাই দিবানি, সমস্যা নাই কিভাবে সিগনেচার এই গিগিমেস রেডি করতে হয়। আর
দাও। এটা হয় কিন্তু ভাই সেকেন্ড ভাই, মানে এটা কিন্তু ভাই বুঝতে পারবে না ভাই যে এটা মানে হ্যাঁ, তুমি পিছনের তুমি যে ছবিটা বানাই নিয়েছো ওইটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও। রিমুভ করে দিলে আরো বোঝা যাবে না। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এই যে এইটা এই ওইটা না, তুমি দাগগুলা? তুমি যে ছবি দিছো তোমার সেই ছবি এখানে আপলোড করছো সুমন। হ্যাঁ, হ্যাঁ ওই ছবির এই পিছনে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে background? দাও। হ্যাঁ এই সাদাগুলা? হ্যাঁ হ্যাঁ, এই সাদাগুলা। আরো কি হবে না? এখানে তো আছে। এটা তো না, অ্যাডজাস্টও না, ঘোরাবে না, ক্যান্সেল, ডিলিট। ভাই পজিশন না, পজিশন তো না, ইফেক্টে। ভাই ব্যাকগ্রাউন্ড বাজার কোথায় তো ভাই এ কোথায়? আরে পাগলা, আমি উঠে তোমাকে তোমার সিগনেচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলছি। তুমি যে ছবিটা নিয়ে আসছো এখানে ওই যে সুমন। হয় না ভাই, সেটা হারাই ফেলেছি ভাই, কোনো যেন চলে গেল ভাই, সেটা এর আগেরটা। কি কষ্ট। আচ্ছা ভাই, ধরলাম এখানে ভাই, এরপরে ভাই লিঙ্ক অ্যাড করা যায় ভাই ক্যানভাসে? না, তুমি এক কাজ করো, নতুন একটা ট্যাব নাও। এই যে আচ্ছা, তোমার এটা অপোসিটি কমায় দাও, নিলুম। উপরে যাও, ওইটার অপোসিটি তোমার এই ছবির উপর ক্লিক করো, তোমার সিগনেচারের উপর ক্লিক করো, ভাই ক্লিক করো। হ্যাঁ, করছো? হ্যাঁ, ওই যে দেখো, এই যে ভাই। উপরে উপরে যাও, হ্যাঁ দেখো ভাই। ওই যে ট্রান্সপারেন্সি লেখা আছে। হ্যাঁ ডাবল ক্লিক না সিঙ্গেল ক্লিক করতে বলছি। হ্যাঁ, ওই যে ট্রান্সপারেন্সি নিচে ওই যে দাবার কোড দেখা যায়, দেখো তার পাশেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমাও, হ্যাঁ, পুরো ট্রান্সপারেন্সি কমে গেল। কমাই আচ্ছা, ভাই, ঠিক ট্রান্সপারেন্সি আছে। কমলেও তুমি আগে তোমার এইচটিএমএল সিগনেচারটা ঠিক করো, তোমার সিগনেচার ঠিক নাই। আর নতুন একটা ট্যাব ওপেন করো। এই তো ভাই নতুন ট্যাব, এটা না, এটা কি নিউ ট্যাব? এটা তো নিউ ইমেজ পেজ হইছে। নিউ ট্যাব নিতে বলছি। ছাগল, নিউ ট্যাব ব্রাউজার থেকে নিউ ট্যাব নাও। ও হ্যাঁ, রিমুভ লেখো, রিমুভ ডট বিজি। রিমুভ ডট বিজি ইন্টারপ্রেস করো। ওইটা দিচ্ছি। এইটাই তো মনে হয় ভাই, এর আগে আসলো। আরে আসুক, সমস্যা নাই, দেখো সারপ্রাইজ। এটি ক্লিক করো, সারপ্রাইজ। ক্লিক করো, সারপ্রাইজের উপর ক্লিক করো। এখন দেখো, তোমার পিছনে ওই সাদা ব্যাকগ্রাউন্ড আছে। না এখন কি সুন্দর দেখা যাচ্ছে না? মনে হচ্ছে না এটার উপরেই তুমি করছো? হ্যাঁ, সে তো হলো ভাই, ঠিক হ্যাঁ। আছে। এই দেখে এখানে অকামটা ঘটে আছে। অকাম তো, তুমি তো এখানে আর কিছু লেখো না, এই জন্য তো অকামটা ওইখানে ঘটছে। তুমি যদি এখানে আরো কিছু অ্যাড করতা সেই ক্ষেত্রে অকাম হইতো না। ভাই সবকিছু ভাই ঠিকঠাক, এই যেখানে একটা হুম, আচ্ছা ভাই, এটাকে বাদ দিয়ে করবো, দেখি কি আসে। এটা তো বাদ দিয়েও তো চলে আরো না লেখা আসলে। অ্যাড করো, আরো লেখা অ্যাড করো। কি লিখবো ভাই? মার্কেটার freelancing.com আর কি দেবো? ডিপার্টমেন্ট মার্কেটার। তাহলে কি এখন তুমি ওই যে জেনারেলে যা লেখো, দেখো এখন কেমন আসে সিগনেচারে। এখন সিগনেচার স্টাইল পড়ে চেঞ্জ, এবার কি? জিম তাজমিদ, হু ইজ দ্যাট পারসন? ভাই আসসালামু আলাইকুম তামজিদ ভাই। হ্যালো, এবার নেই?
এইখান থেকে কপি করো। আবার এখানে গেলা কি জন্যে? ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। আপনি মুখ দিয়ে বলেন, আপনার মাইক্রোফোন তো আনমিউট করা আছে। ফ্রিল্যান্সিং এখান থেকে কিভাবে কপি করবো? এইটুকু আগে সেভ করো। একটা আরো কিছু অ্যাড করতে বললাম না? আর বাকি ডিটেলস কোথায়? সিগনেচারে কি এটুক থাকে? মোবাইল কে তুমি তোমার ফোন নাম্বার দিবা কি জানি? আমি যখন সিগনেচার ক্রিয়েট করে দেখালাম তখন কি আমার ফোন নাম্বার দিছিলাম? দাও একটা কোম্পানির নাম দিয়ে দাও। 018 ওইখানে কি ফোন নাম্বার? ওইটা কি ফোন নাম্বার লেখার জায়গা? কি লিখলো এখানে? ডিপার্টমেন্ট কি তোমার ফোন নাম্বার? ভুল হয়ে গেল। 1 2 3 4 5 6 7 সুমন, তোমার ডিপার্টমেন্ট হলো ফোন নাম্বার না? ভাই কাকে বলেন না কিন্তু হ্যাঁ ঠিক আছে, তুমি ফোন ডিপার্টমেন্ট কি নাম্বার, ফোন নাম্বার ডিপার্টমেন্টে চাকরি করো। ভাই বলেন না, বলেন না ভাই। আমি কিন্তু রেকর্ডিং করে রাখছি, এটা কিন্তু পাবলিশ করে দেবো ফেসবুকে। সুমন কি ফোন নাম্বার ডিপার্টমেন্টে চাকরি করে? ভাই আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? জিএম তামজিদ ভাই, আপনি কোন ডিস্ট্রিক্টের? ফরিদপুর নাকি মাগুরার? ভাই সরি, মিস্টেক হয়ে গেছে। তুমি আসতেছো কিছু না, তুমি কাজ করো। আপনি জিএম ভাই আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে? আপনি পুরো আপনি কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট ভাই, একটু বলেন। সেভ তো হলো না, নদীলা কি জন্যে? না ভাই, নদীর একটা কারণ ছিল। এই হোসেন আমার ভাই, এবার কিরা কি হয়েছে কি আজকে হোয়াটসঅ্যাপে? এই হোসেন আমার ভাই, আবার ট্রাই করেন, হবে কিভাবে? ফরিদপুর ব্যাচ নাম্বার কত ভাই? ভাই আপনার মাইক্রোফোন আনমিউট করা আছে, ঠিক আছে? আপনি কথা বলেন। আপনার পিছনে নয়েজ হতেছে ভাই, আমি কিন্তু শুনতে পাচ্ছি, ঠিক আছে? আপনি কাইন্ডলি কথা বলেন। এই ছাগল, সুমন ভাই এই দেখেন ভাই, তাও এক অবস্থা। আচ্ছা ভাই, এখানে কোনোভাবে লিখে ভাই অ্যাড করা যাবে না? হুম, তাই করি ভাই, এই কথা ভাই ডাউনলোড। মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যায় ভাই। জান্নাতুল নাইম বলতেছে ভাই হচ্ছে না। ঝামেলা মানে শুধু একদিনই আসে ভাই, কি করবো? থাক।
ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? হ্যাঁ ভাই, আমি জানি আপনি মাগুরা জেলার কোঅর্ডিনেটর। আচ্ছা ভাই বলছি এখানে হয়তো ওইটুকু রিমুভ করা যাবে না? হুম। আসলে ভালো লাগে বলবে যে আচ্ছা আসো, তোমাকে আমি রেডি আছি কাজ দেওয়ার জন্য, তুমি আগে আসো। ফরিদপুর 7 এত সময় লাগলো ভাই বলতে? ওয়েট করেন, বসেন, বসে থাকেন। ফরিদপুর 7 এর ক্লাস 11টায়, ঠিক আছে? আপনি অপেক্ষা করেন, আর এখন ক্লাস চলতেছে, সেটা ফলো করেন। জিমেল অ্যাড্রেস দিচ্ছে, ওকে। ও মেল করে পাঠাতে হবে, ওকে। ধরো ধরো না, হ্যাঁ ঠিক আছে। আর কিছু বললেন? বলছি হ্যাঁ, ধরা হয়েছে, ধরা হয়েছিল ফার্স্টে। তো এটা তো ভাই নিবো যে করেই হোক, আমারই করে ফেললো। কি? আচ্ছা এখন তো বিপদ হয়ে গেল। ঠিক আছে, চলবে, সমস্যা নাই।